নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করতে চলেছি ফুড এসআইতে কাট অফ কত যেতে পারে এবং ফুড এসআইয়ের কেসের আপডেট। তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে সব রকম আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটি জয়েন করে নেবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে একটি কথা বলবো, সবাই হয়তো বলতে পারে কাট অফ কেন? কাট অফ কেন? কারণ আমাদের বিশ্বাস ফুড এসআইয়ের কেস ক্যান্সেল হবে এবং রেজাল্ট বেরোবে। ওকে, ফুড এসআইয়ের কেস ক্যান্সেল হবে এবং রেজাল্ট বেরোবে। কি করে? দেখো, এতদিন ধরে পরীক্ষা হয়েছে 17 এবং 16 তারিখে, তারপরে 22 তারিখে বিচার হতে গিয়ে হলো না, 24 তারিখে তার বিচার হলো, 24 তারিখেও সিআইডি কোনো যথাযথ ডকুমেন্ট দিতে পারলো না। তার জন্য আমাদের বিশ্বাস যে 60টি মাত্র এফআইআরের ভিত্তিতে এক্সাম ক্যান্সেল হতে পারে না। আগে আমরা কাট অফ দেখে নিই, তারপরে এরপরে আরও বিশেষ আলোচনা করব। দেখো, ইউআর অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 82 থেকে 87 যেতে পারে। ওবিসি এ 77 থেকে 82 যেতে পারে। ওবিসি বি 78 থেকে 83 যেতে পারে। এসসি 79 থেকে 84 যেতে পারে। আর এসটি 62 থেকে 67 যেতে পারে। আরেকবার রিপিট করছি, ইউআর 82 থেকে 87, ওবিসি এ 77 থেকে 82, ওবিসি বি 78 থেকে 83, এসসি 79 থেকে 84, এসটি 72 থেকে 67। এবার আমরা আলোচনা করি যারা বর্তমানে ওবিসির থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদের কি। দেখো, কোর্ট থেকে একটা আদেশ দিয়েছে। আদেশটা হচ্ছে, বর্তমানে যারা চাকরি করছে এবং বর্তমানে ফর্ম ফিল আপ যাদের হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এটি কোনো এফেক্ট ফেলবে না। তার মানে যারা ওবিসি আগে ছিলা তারা এখনও ওবিসি আছো এই ফর্মটা অনুযায়ী, এবং নতুন যেসব রিকোয়ারমেন্ট আসবে সেই সব রিকোয়ারমেন্টে কিন্তু তোমরা ওবিসি থাকছো না। আর আরেকটা কথা, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি হাইকোর্টের নির্দেশ মানেন না এবং সুপ্রিম কোর্টে তিনি অ্যাপিল করবেন। সুপ্রিম কোর্টে অ্যাপিল করলে পরে দেখা যাক আপনারা আপনার ওবিসি স্ট্যাটাস ফিরে পান কি না, সেটা ফিউচারে দেখা যাবে। এবার আলোচনা করি যে আমি কোন ভিত্তিতে আপনাদেরকে কাট অফ দেখাচ্ছি। দেখো, প্রথমত ফুড এসাইনে বিরাট, মানে যদি তর্ক করতে বসি তর্ক শেষ হবে না, তাই আমি ভালোভাবে বলি। ওকে, আপনারা ধ্যান দিয়ে শুনুন। দেখো, ফুড এসআই নিয়ে প্রথমত দুটো টিমের গঠন হয়েছে। একটা টিম চাচ্ছে যে কেসটি হয়ে পরীক্ষাটি ক্যান্সেল হোক, আরেকটি টিম চাচ্ছে কেসটি ক্যান্সেল হয়ে পরীক্ষার রেজাল্ট বেরোক। এবং এই 2 নম্বর টিমে আবার দুটো ভাগ হয়েছে। 1 নম্বর ভাগ চাচ্ছে যে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে, 60টি এফআইআর এসেছে, সেই সব জায়গা পরীক্ষা বাতিল করে, আর বাদবাকি জায়গার যেসব জায়গা দুর্নীতি হয়নি সেই সব জায়গার রেজাল্ট হোল্ডে থাকুক। তারপর সেসব যেসব জায়গায় দুর্নীতি হয়েছে সেই সব জায়গায় রি এক্সাম নিয়ে একসাথে রেজাল্ট বের করুক। এবং বি নাম্বার টিম বলছে যে সব খাতা যাচাই করুক, কে দুর্নীতি করেছে না করেছে সব বেরিয়ে যাবে, যাদের দুর্নীতি পাওয়া গেছে তাদের বাতিল করুক আর আমাদের রেজাল্ট বের করুক। এবার আমি কার পক্ষে? আমি যোগ্যদের পক্ষে। দেখো, যে আমি দুর্নীতির বিরুদ্ধে। ওকে, তার কারণ হচ্ছে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে তোমরা ক্যান্সেল করো, সাজা দাও, সব কিছু মানতে আমি রাজি আছি। তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দাও, তাদেরকে পরীক্ষা থেকে ব্যান করে দাও। দুর্নীতির বিরুদ্ধে আমি সব সময়, এবং আমি চাই না কোথাও দুর্নীতি হোক। কিন্তু যারা লিগ্যালভাবে, যারা ভালোভাবে, যারা দুর্নীতিমুক্তভাবে নিজের পয়সা খরচা করে, সময় খরচা করে, কারো বয়স চলে যাচ্ছে এবং কারো বাবা মা অসুস্থ আছে তার কাছ থেকে টাকা নিয়ে, আমারই যেরকম, আমার বাবার বয়স 55 বছর, আমার মা হার্টের রোগী, আমি বলতে চাই না, তাও আমি নিজের টাকা খরচা করে পরীক্ষা দিচ্ছি, তাহলে পরে যদি আবার আমাকে পরীক্ষা দিতে হয়, আমার বাবা মা তো বলবে পরীক্ষা টরীক্ষা নেই, যা তুই মাঠে গিয়ে কাজ কর। বলো, একটা হার্টের রোগীর কেমন খরচা আছে তোমরা তো জানো। মাসে মিনিমাম 5-6 হাজার টাকার ওষুধ লাগে। সেই ওষুধটা আমি কোথার থেকে আয় করব?
পড়াশোনাটা কোথার থেকে করব? রি এক্সামটা কি করে করব? বলো, তোমাদের কাছে যুক্তি আছে? তোমরা যারা 1 নম্বর যারা কমিউনিটি যারা চাচ্ছে এক্সাম ক্যান্সেল হয়ে রি এক্সাম হোক, তোমরা সব এক্সাম কেন ক্যান্সেল করাতে চাচ্ছ? আমার প্রথম প্রশ্নের উত্তর দাও। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে তোমরা এক্সাম ক্যান্সেল করাতে পারো, কিন্তু যেখানে দুর্নীতি হয়নি সেখানকার তোমরা কেন পিছনে লাগছো? আমরা তো বলছি যেখানে দুর্নীতি হয়েছে সেখানে ক্যান্সেল করাক। তা তার মানে যদি তোমরা বলো যে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে এবং যেখানে হয়নি সব জায়গা যদি ক্যান্সেল করাতে, তার মানে তোমরা পরীক্ষা ভালো দাওনি। তোমরা জানো যে আমরা ফেল করব, তাই আবার রি এক্সাম নেওয়া হোক, আমরা আবার ভালো মতো পড়াশোনা করে তারপর পরীক্ষা দেবো। এর পিছনে কিছু ইনস্টিটিউশন, কিছু টিচাররা দৌড়াচ্ছে, তাদের ছাত্ররা হয়তো ভালো নাম্বার পাবে না, হতে পারে। আমি কারো নাম ধরে বলছি না এবং কাউকে টার্গেট করে বলছি না। বলো, কমেন্টে তোমরা বেঝিঝক বলো। দেখো, 1 নম্বর যাদের টিমের আমি কথা বলেছি, যারা চায় এক্সাম ক্যান্সেল হোক, আমি তোমাদের বিরোধী নই। তোমরা আমার ভাই, তোমরা আমার বোন, তোমরাও আমার মতো একজন মানুষ। কিন্তু আমার কথা হচ্ছে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেই সব জায়গা তোমরা ক্যান্সেল করাও, আমি তার মধ্যে আমার কোনো আপত্তি নেই, আমি এখান থেকে একটুকু সরবো না, তোমাদের বিরুদ্ধে আমি একটা কথা বলবো না। কিন্তু তোমরা যদি বলো যারা কষ্ট করে গিয়ে পরীক্ষা দিয়েছে, যাদের বাবা মা অসুস্থ, যাদেরকে মানে সবাই তো জানে পশ্চিমবাংলায় চাকরি নেই, যাদের বাবা মা কষ্ট করে তাদের ছেলে মেয়েকে পড়াচ্ছে, কারো বয়স চলে যাচ্ছে, তাদের কথা তো একবার ভাবো। তোমরা তো কমেন্টে এসে একজন লিখেছে, আপনি কি করেন, আপনি রেসপেক্টেড কোন টিচার? আমি স্টুডেন্টও, আমি টিচারও, আমি ক্লাসও করাই এবং নিজেও পরীক্ষা দিই। এবার আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে তাহলে আপনি এতদিন চাকরি পাননি কেন? দেখো, প্রথমত আমি ডিফেন্স লাইনে চাকরি করার খুব ইচ্ছা ছিল। আরপিএফের জন্য ট্রেনিং করতে গিয়ে আমার মাজায় লেগেছিল চোট, আমি তারপরে করতে পারিনি। তারপরে মার হার্ট অ্যাটাক হলো, পড়াশোনাও করতে পারলাম না। এখন আমার কাছে লাস্ট চান্স আছে, যেসব পরীক্ষাগুলো আসবে আগামী সেসব জায়গায় দেওয়ার। কিন্তু এই যে এইসব দুর্নীতির ফলে কিছুই হচ্ছে না, কিন্তু আমি তো স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছি, আমারটা তো মানতে হবে। আমার মতো আরও ছেলে মেয়ে আছে, তারা দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা দিয়েছে, তাদেরটা তো মানতে হবে। তোমরা যদি সত্যি 1 নম্বর কমিউনিটিকে বলছি যারা চাও যে এক্সাম ক্যান্সেল হোক, তোমরা যদি সত্যি মানুষ হয়ে থাকো, তোমরা শুধু এইটুকু এইটুকু তোমরা বলো, তার মধ্যে আমরা কোনো বাধা দিতে চাই না যে যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে তোমরা সেখানে ক্যান্সেল করো, আমাদের কোনো আপত্তি নেই। আর যেসব জায়গা দুর্নীতি হয়নি সেই সব জায়গা তোমরা যদি বিরোধ করো, তাহলে আমাদেরও বিরোধ করতে হবে। আমার এখানে অনেকজন টিম গঠন হয়ে গিয়েছে, তারা বলছে দাদা বলো কখন যেতে হবে, টাকা পয়সা যত লাগে আমরা জোগাড় করছি। তাহলে বলো। কিন্তু আমি তোমাদের সাথে লড়তে চাই না, কারণ তোমরাও বিচার চাও, আমরাও বিচার চাই। আশা করি তোমরা আমাকে দাদা ভাই হিসাবে যেই হিসাবে গণ্য করো, তোমরা ঠিক রাস্তায় যাবে এবং ঠিক বিচার করবে। আর তারপরে সিআইডি যথাযথ রিপোর্ট জোগাড় করতে পারছে না, তার জন্য আমি দাঁড়িয়ে আছি, কারণ আমার জানা যে রাজাশেখর মান্থা ঠিক বিচার করবেন। কারণ সুপ্রিম কোর্টে দেখো, হাইকোর্ট থেকে পুরো লিস্ট বাতিল করেছিল, সুপ্রিম কোর্ট থেকে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিল, অযোগ্যদের চাকরি যাবে। আশা করি হাইকোর্টেও তাই করবে। এর বেশি কিছু আমার বলার নেই। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে, বেশি বেশি আমাদের টিমের কাছে পৌঁছাবে। আর তোমাদের যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারো, কমেন্টে গালাগালি দিতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ।